মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইয়ে নদীকে স্কুলে পাঠিয়ে দিয়েছে আর আজকে কি অতিরিক্ত মাত্রায় ঠান্ডা, তার মধ্যে প্রচন্ড জোরে হাওয়া বাতাস দিচ্ছে। হলো 8:45। আজকে মিঠুদি আসবে, মিঠুদির কাছে আমি করাবো আজকে ওয়্যাক্সিং, আইব্রো আর হচ্ছে পেডিকিউর। আমার কাছে কালার তো রয়েছে, লরিয়ালের অনেকগুলো কালার পড়ে আছে। আমি নিজে লাগানো থেকে মিঠুদিকেই বলবো লাগিয়ে দিতে। পেছনের দিকে ঠিকঠাক করে লাগাতে পারি না, এখানে একটু বেশি হয়ে যায়, এখানে একটু কম হয়ে যায়। মিঠুদিকে বলবো যে লাগিয়ে দিতে, খুব সুন্দর ইভেনলি স্প্রেড আউট হয়ে যাবে ব্যাপারটা। এখানে চা বসিয়ে দিয়েছি, গরম গরম চা খাবো এখন। চলে এসেছে লাল সোয়েটার পরে খোকা বাবু সেজে। এখানে লাল জুতো। খুকি বাবু, তুমি খুকু মনি। খুকু মনি যায় লাল সোয়েটার গায়, বড় বড় খোকারা সব উকি মেরে চায়। তোমার কি তাতে কষ্ট হচ্ছে? শুধু কৌশিকদা দেখলেই হবে, অসুবিধে নেই। কৌশিকদা দেখো, কৌশিকদাও দেখে না এখন আর, বুঝেছো তো? কৌশিকদা দেখে না। যখন নতুন নতুন দিয়েছিল তখন অনেক মাখো মাখো ছিল, এখন বউ তুই যা, আমি আমার মতন কাজ করি। আচ্ছা, এই যে মিঠুদি সব সরঞ্জাম পাতি বার করছে। সব থেকে কষ্টকর জিনিস শীতকালে, ও মাগো আবার শীতকাল, দেখবে আজকে তোমার কি হয়। তুমি এরকম বলে ভাগিয়ে দেবো তোমাকে, আমি করবোই না বলে দিলাম। বাবা দেখো প্রোডাক্টটা দেখো, পুরো জমে ছেনি হাতুড়ি মারতে হবে। এই মা, সত্যি তো পুরো বরফের মতো জমে গেছে। আর ঠান্ডা না, অ্যালোভেরা তো। সবাই জল খাবার, ভাত খাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর আমি তখন খাবার নিয়ে বসি। বিশেষ করে বাড়ির প্রত্যেকের খাওয়া হয়ে গেছে। মিঠুদিও বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিল বললো, আর আমি এখন খাচ্ছি হচ্ছে ঝাল সুজি। ঝাল সুজি আমার প্রচণ্ড পছন্দের একটা খাবার, আর এটা প্রচণ্ড হেলদিও, আগেও বলেছি। কিন্তু আজকেরটা না এক ফোঁটাও ঝাল ছিল না, ঝাল ছাড়া ঝাল সুজি। মানে মিঠুদি আসবে বলে কোনো রকমে আমি ঘেঁটে ঘুঁটে বানিয়ে নিয়ে চলে এসেছি রীতিমতো। কারণ মিঠুদিরও তাড়াহুড়ো থাকে, অনেক কাজ থাকে, এরপরে ওখান থেকে বাড়ি যাবে, তারপরে আরও অনেক কাজ আছে। তো মিঠুদিকে বসিয়ে রেখে আমি আমার জলখাবার বানাতে যাবো, সেই জন্য আগে থেকে বানিয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে যখন ভ্যাকসিন করি হাতটা এত ভালো লাগে, মানে হাত বা পা বলুন, পুরো মাখনের মতো মনে হয়। মিঠুদিকে ভয়ে ভয়ে বললাম যে এখন একবার করাচ্ছি, সামনেই সরস্বতী পুজোর সময় আবার করাতে পারবো তো, না হলে আধ খাপচা উঠে রয়ে যাবে, না হবে এদিক না হবে ওদিক। মিঠুদি বললো হ্যাঁ হ্যাঁ মনে হয় বেরিয়ে যাবে। তো সেই আশাতেই রয়েছি, অ্যাটলিস্ট আন্ডার আর্মসটা আর হাতটা যাতে ক্লিন করতে পারি সরস্বতী পুজোর সময়। হাত পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে, জঙ্গল সাফ হচ্ছে, জঙ্গল। অ্যালোভেরাটা বড্ড বেশি ছাকার বাটা হচ্ছে, দেখো তুমি। নেবো না আর, কোম্পানিতে আমি কমপ্লেন করবো। যখন প্রথম তুলেছিলাম বডি কেয়ারটা, কি ভালো না। সবাই এত ট্যাটু করছে, সবার দেখে আমারও ইচ্ছা জাগছে, কিন্তু যখনই ব্যথার কথা ভাবছি। हो गया বুঝতে পারলে কি বললাম? বিশাল মোটা। বাবা তুমি আবার চুলে আবার এটা কি দিয়েছো? আরে চুল, এই যে হেলমেট পরি না, এটা দিলে চুল তো উঠে গেছে, নেই তো কিছু। তাহলে এগুলো কি? বাহ, আরে এই চুল উঠে গেছে বলে তো কেটে ফেলেছি, লম্বা লম্বা চুল ছিল, এতটুকু করে ফেলেছি। আমি তো এতটা করে ফেলেছি, আমার তো কিছুই নেই। পুটকি হয়ে গেছে, পুটকি। আচ্ছা, এটা কি আমাকে অপমান করা হচ্ছে? তুমি বলো আমার মাথায় কত চুল ছিল, তুমি তো জানো। এখন শুরু হচ্ছে কালারিং পর্ব। কেটে রেখেছো কেন জানি না, আমি পারিনি নিজে যাতা করতে। আমি বার্গেন্ডি কালারটা করছি, বুঝেছো? বেশ একদম রানী কালারে চুল করে দাও তো আমার। রানী কালারের চুল করলে কি তোমার নারী ফিলিংস আসবে নাকি? আমার রানী ফিলিংস আসবে, ইয়েস। নিজেকে রানী মনে হবে। পুষ্পা কো ফায়ার সমঝে क्या? ভালো করে মেশাই ডেভেলপারটা। আমার চুলটা স্পায়ের মধ্যে চক করে, বুঝেছো? পুরো কচকচ করে যেন একদম। তুমি দুটো একসাথে তোমার খুলতে কে বলেছে? তোমার ওই কটা চুলে এত কালার লাগে? তখন আমার একটু বড় চুল ছিল যখন কিনেছিলাম এটা, বুঝেছো? বুঝলাম। বাহ, গোলো ভালো করে গোলো, সুন্দর করে গোলো, সুন্দর। তোমার কাছে কি ব্রাশটা ছিল? আমি তো বলিনি। এটা আমার ব্রাশ আর গ্লাভস এই দুটো সবসময় থাকে, কালারের বাটিটা ছিল না। আচ্ছা, ওটা নিতে। এটাও সবসময় থাকে তোমার কাছে? এইগুলো থাকে, আমার অ্যাকাউন্টটাও থাকতো, সেটা কারোরই ফেলে চলে এসেছি। চাচু
বেশ কয়েকদিন ধরে একটা সিরিজ দেখছিলাম, ঠুকরা কে মেরা প্যার, হটস্টারে, ডিসনি হটস্টারে। তো ওটা দেখা কমপ্লিট হয়নি, আমি সকাল থেকে এটা চালিয়েছি, এখন বোরিং লাগে। তাই মিঠু দি এসে কয়েক মিনিটে মিঠুদিরও ভালো লেগেছে, মিঠু দিও দেখছে মাঝে মাঝে, আর আমিও দেখছি। এই করে করে আমাদের কাজগুলো ডিলে হয়ে যাচ্ছে। মানে আমি দেখলে তো ঠিক আছে, বাট মিঠু দি দেখছে, কাজগুলো ডিলে হয়ে যাচ্ছে। যদি এটাই লাস্ট এপিসোড ছিল, শেষ হয়ে গেল, বাকি পরে রিলিজ করবে, বাট এটা দেখার অপেক্ষায় রইলাম। বেশ ভালো লাগেছে, আপনারা দেখতে চাইলে মানে দেখতে পারেন। এটা রোম্যান্টিক প্লাস একটু অ্যাকশন ফ্যাকশন অনেক রকমেরই আছে, রিভেঞ্জ সব কিছুই নেওয়া হবে, তো দেখতে পারেন। খুব সুন্দর মুভিটা, মিলেমিশে ব্যাপারটা ভালো। আর এখানে আমি চুলে করছি আজকে বার্গেন্ডি কালার। বার্গেন্ডিতে তো আমার চুলে বার্গেন্ডি মনে হয় না, রোদে গেলে বার্গেন্ডি মনে হয়, বাড়িতে থাকলে কালোই মনে হয়। আচ্ছা, লরিয়াল ছাড়াও বেস্ট হেয়ার কালার কি ভালো হয় বলুন তো, যেটা অনেকদিন ধরে স্টে করে? আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেভলনের কালার শুনেছি নাকি ভালো, কি জানি, একবারও তো করিনি, ওই লরিয়াল করেছি। আর বিয়ের প্রথম ওই গার্নিয়ার স্ট্রিক্স ফিক্স এই কালারগুলো করেছে, এগুলো তো একদমই নাকি করা উচিত না, ভালো না বলে। লরিয়ালে বলা হয় যে লেস অ্যামোনিয়া, জানি না কি আদৌ থাকে নাকি থাকে না, ভগবান জানে। তবুও কিছুতে এটা অ্যাপ্লাই করতে হবে। আর সবসময় পার্লারে গিয়ে না 3000 টাকা দিয়ে করিয়ে আসাও পসিবল না, খুবই এক্সপেন্সিভ ব্যাপারটা। এরকম করে টিভি দেখছি, দেখো এখান থেকে দেখতে পাচ্ছি, দেখেছো? আমি ডিএম সাহেব से मिलना बहुत लकी है आप जो पानी में। এবার পায়ের যত্ন শুরু হয়েছে। শীতকালে পায়ে চামড়া ফামড়াগুলো কিরকম হয়ে যায় না? ঠিকই আছে, এর থেকেও লোকের খারাপ হয়, আর তোমার অনেক ভালো আছে। পায়ে কিউটিকলস পরিষ্কার হচ্ছে, পরিষ্কার। ওইগুলো কি নখের ক্রিম দিল? এটা নেল ক্রিম। এই তো এটা দেখো না কি কি আছে। পৃথিবীতে কত কিছু ক্রিম হয় গো, নিগেলেরও ক্রিম হয়, দেখি। আচ্ছা, এইটা হচ্ছে বেদিক লাইনের কি হ্যান্ড অ্যান্ড ফুট স্পা থেরাপি। আচ্ছা, এটা হ্যান্ডের জন্য আর পায়ের জন্য, তাই ফেসিয়ালের মতো স্টেপস রয়েছে, তাই তো? 7টা। বাবা, আমি পাটা দেখতে বলছে, বলছে দেখো তোমার পাটা দেখো। আমি বলছি কি ক্যাটরিনা ক্যাফ হয়ে গেছে? তাহলে বলো হয়ে গেছে। হাঁটুর এপার থেকে একরকম কালার, ওপার থেকে একরকম কালার, এদিকে একরকম আর এদিকে একরকম হয়ে গেছে। ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে পা, ক্রিস্টাল দিয়ে পরিষ্কার করার পর। কিন্তু এবারে আমি করলাম, ভ্যাক্সিং করলাম না, কারণ সামনেই সরস্বতী পুজো, তখন আর গজাবে না। আর এমনিতে করতে গেলে গামলাই ভালো হয়, জানো তো? কাজ করবে, ঠিক আছে? ওই মাথায় হেলমেটের বদলে পড়ে চলে আসবে, দড়ি দিদি আবার পড়ে চলে যাবে। পুলিশরা যতক্ষণে বুঝবে যে কি পড়ে যাবে ততক্ষণ বেরিয়ে যাবো। সবাই তোমার দিকে হাঁ করে তাকিয়ে। আমি তো জীবনে ভাইরাল হতে পারলাম না, তখন হয়ে যাবে। তুমি থোড়ি না গামলাটা বেঁধে নিজেকে তুলতে তুলতে আসবে, আমি তুলবো। তুমি যখন ফোন করে দেবে, এই মো আমি তোমাদের সোনারগাঁয়ে ঢুকছি, আমি ক্যামেরা নিয়ে রেডি থাকবো, বুঝেছো? তখন থেকে সবাই হলো গামলা আর্টিস্ট। না, লোকে ভাববে যে হ্যাঁ গামলা আর্টিস্ট, তো সেটা বড় কথা। লোকে ভাববে যে এটাও একটা ট্রেন্ড চলছে এখন, মানে এখন তো যাই। একবার সে মনে হচ্ছে তরমুজের খোলাকে পড়েছিল, পুলিশটা দেখে হেসে মনে যাচ্ছে। তরমুজের খোলাকে হেলমেটের মতো কেটেছে, দিয়ে মাঝখান থেকে তরমুজটা বের করে মাথায় পড়ে ঘুরছে। আচ্ছা, 8 ঘন্টার উপরে হয়ে গেছে, আমি এবার কালারটা ধুয়ে নিই। বিকেল 4টের সময় আমি যাচ্ছি এখন ব্লাউজগুলো ঠিক করতে। এই দুটো ব্লাউজ কিনেছিলাম না, এগুলো যদি ঘরে আমি সেলাই করতে না অনেকটা টাইম চলে যাবে, ওই টাইমটা আমার ঘুমোলে কাজে দেবে। স্যাম্পল সাইজের ব্লাউজ নিয়ে নিয়েছি, আর এই দুটো অল্টার করে দিতে বলবো। আমি পার্কের সামনে একটু ওয়েট করছি, টোটোটা আসছে, আর এদিকে পূজাও যাবে আমার সাথে, কারণ পূজারই অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল। পূজা যাবে হচ্ছে ফলস পিকও করতে দিতে। আমাকে এখন জিজ্ঞাসা করছিল, আমি তখন ভাবলাম আমিও চলে যাই করতে, ব্লাউজ সেলাই করতে। হ্যাঁ, আপনি এখানটায় দাঁড় করিয়ে দিন। এই যে ব্লাউজের পিসটা আছে, এটা এই মাপের হবে, এই মাপের হবে। ডিজাইনটা বলে দাও। নিচ থেকে কেন, ওপর থেকে? তো একই ব্যাপার, নিচরটাই আমি রেখে দিচ্ছি, 4 ইঞ্চি রেখে দিচ্ছি এই দাগ, এবার বাকিটা বের করতে হবে, ঠিক আছে? মানে এতটা কাটা হবে বলছো? না, এতটা নয়, 5 ইঞ্চি। যা বলবে তাই করবো, আমি কেউ নয়। সংযোগ দিয়ে কিন্ডার জয়ের খেলনা ঠিক করছে। পাচ্ছিস না নদী? হ্যাঁ পাচ্ছিস না? চল বাড়িতে গিয়ে করে দেবো, চল। ওখান থেকে ফিরে নদীকে খাইয়ে টাইয়ে আমিও ডিনার করে নিলাম, পরোটা আর আলুর তরকারি দিয়ে। এবার নদীকে যাচ্ছি টিউশনে দিতে, দিয়ে এসে অনেকগুলো কাজ আছে আমার। সকাল থেকে ভিডিও এডিটিং কিচ্ছু হয়নি, ফেসবুকে ভিডিওই ছাড়া হচ্ছে না।
বাড়ি ফিরে এখন আলমারি গোছানোর পালা। আলমারি গোছানোর পালা মানে গোছানো তো আছে, বাট মানে জায়গার জিনিস জায়গায় নেই, তো সেটা এখন করবো বসে বসে। এই যে ওপরে অনেক জামা কাপড় রয়েছে, এমনিতে আমার আলমারিটা খুবই ছোট, বললাম না একটু যখন মানে সময় না আমার পরিস্থিতি যখন হবে তখন আমি পুরোপুরি ওয়ার্ড্রপ করিয়ে নেবো ঘরে। আমার 1 সপ্তাহ ফাঁকা পেলে, বাড়িটা যদি ফাঁকা পাই 1 সপ্তাহ, তাহলেই আমি করিয়ে নিতে পারবো। তো যবে ফাঁকা পাই দেখবো আর কি, দিদি ভাইরা আসুক, জামা কাপড়গুলো এরকম ভাবে রাখতে হচ্ছে। আমার কোনো জিনিস গুঁজে গাঁজে রাখতে ইচ্ছা করে না, বিশেষ করে সবই ঠিকঠাক করে রাখতে ইচ্ছা করে, কিন্তু প্লেস নেই, জায়গাটা ছোট জন্য। কবে থেকে ভাবছি করবো করবো, এত ছোট আলমারির মধ্যে এত জামা কাপড় রাখার জন্য না অর্ধেক সময় জামা কাপড় খুঁজে পাই না, আর ভালো লাগে না, টেনে টুনে আবার সব বার করবো, আবার সব ভালো লাগে না, ছেড়ে দিই অর্ধেক সময়। একটা কথাতেই আছে না, যত পাই তত চাই, দু হাতে মাদল বাজায়, কথাটা তো ঠিক, বাট তবুও একটা ভালো বিচার করে দেখুন যে এই যে আলমারিটা, এই আলমারিটা কিন্তু আমাদের 3 জনের পক্ষে না যথেষ্টই কম জায়গা। মানে অভিষেকের একটা দিক, আমার নদী, তারপরে আমার ধরুন শর্টসের জন্য প্রচুর এক্সট্রা জামা কাপড় রাখতে হয় মানে শ্যুট করার জন্য। এইগুলো হয়তো আমি যদি মানে ইউটিউব না করতাম তাহলে হয়তো এত জামা বা এত দরকারও পড়তো না, এটাতেই আরামসে ঢুকে যেত। বাট ইউটিউব করার জন্য অনেক এক্সট্রা জিনিস বলুন, মেকআপ ফেকআপ সমস্ত কিছু ওয়ার্ড্রপটার মধ্যেই আছে, তো সেই জন্যেই আমার একটা বড় ওয়ার্ড্রপ দরকার। এখানে হোয়াইট শাড়ি বেশ কয়েকটা আছে, যার মধ্যে আমি ভেবেছিলাম যে সরস্বতী পুজো যে কোনো একটা হোয়াইট শাড়ি পরে নেবো, বাট পরে ডিসাইড করলাম অন্য কিছু। এখন বলবো না, কারণ ওটা নিয়ে আমি একটা শর্টস বানাবো, সরস্বতী পুজোর লুক। ডেফিনেটলি একটা শাড়ি ডেলিভারি হওয়ার আছে, খুবই কম দামে, জানেন আপনারা জানেন আমি ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস, মানে 300-400 টাকার মধ্যেই শাড়ি দিয়ে সরস্বতী পুজোটা বেস্ট লুক ক্রিয়েট করার চেষ্টা করবো। শাড়ির লিঙ্ক কোড প্রোভাইড করে দেবো অবশ্যই শর্টসে যদি না লিঙ্ক প্রোভাইড করা যায়, আমি একটা কাজ করবো, কমিউনিটিতে বড় করে লিঙ্ক দিয়ে দেবো, কমিউনিটিতে সার্চ করে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? শাড়িটা খুবই সুন্দর, কমের মধ্যে আবার বলছি, আর আমি সব থেকে বড় কথা শাড়ি আর ব্লাউজের যে কোঅর্ডিনেশনটা না, ওটা সব থেকে মারাত্মক। ঠিক আবার সিংহামটা চালিয়ে, সিংহাম আগেইন যেটা এসেছে ওটা চালিয়েছি। অ্যাকশন তো ঠিক আছে, বাট কমেডিটাই বেশি। অজয় দেবগনের পার্টটা সিরিয়াস, বাট সামহাও রণবীর সিং এর পার্টটা না মানে ফানি, মানে ওই আর কি। আর টাইগার শ্রফের মানে অ্যাক্টিংটাও বেশ মানে ওই আর কি, মানে সেরকম ঝাঁঝালো লাগলো না, বোঝা যাচ্ছে মানে মুভির জন্য করছে, মানে ন্যাচারাল অ্যাক্টিংটা নেই, যেরকম অজয় দেবগনের অ্যাক্টিংটা ন্যাচারাল, সেরকম এদেরটা তো ন্যাচুরালিটি নেই। যাই হোক, এখন বাচ্চা 8:20, ডিনার তো আমার কমপ্লিট, এখন আর একটা ফেসবুকে ব্লগ ছাড়ার সময় হয়ে গেছে, ব্লগটা ছেড়ে দিয়ে আপনার সাথে গল্প করছি। ইয়াস আমি এগুলো পেয়ে গেছি। এইটা আমাকে পাঠিয়েছে জুয়েলারি বাই ঈশিতা বোধ হয়, ইনস্টাগ্রামে পেজ আছে, আমি ফোন নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো। এত ভালো ভালো জিনিস, আর এগুলো বেস্ট ফর সরস্বতী পুজো কালেকশন, এই জন্যই বলছি, কারণ সরস্বতী পুজোতে এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বলুন প্রত্যেকটা বেস্ট। তো আমি ভাবছি এইটা পরবো। আমার যে সরস্বতী পুজোর লুকটা, টোটাল শাড়ি বলুন ব্লাউজ বলুন ফাটাফাটি যাবে এর সাথে। এখানেও একটা সুন্দর জিনিস আছে, আমি আপনার সব খুলে খুলে দেখাবো। এইগুলো সমস্ত তো গোল্ডেন জুয়েলারি, আমি যেটা নিয়েছিলাম অলংকারি থেকে, পরপর আপনাদেরকে দেখাই। ব্ল্যাক পলিশের জুয়েলারি সেট, এটা ভীষণ সুন্দর দেখতে, এটা একটা নেক পিস, আর তার সাথে এরকম ছোট্ট ছোট্ট ইয়ারিংও আছে। কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, খুব সুন্দর। আপনারা অনেক জায়গা থেকে কেনেন, বাট এদেরকেও একটু সাপোর্ট করবেন, এরাও খুব ছোট ছোট মেয়ে। যে আমাকে পাঠিয়েছে সে ক্লাস 10-এ পড়ে, তো পড়াশোনার সাথে সাথে সাইডে কিছু করতে চায়, তো ওর কাছ থেকেও আপনারা দেখতে পারেন, ওকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, সাপোর্ট করুন, আর কিছুই না। এই ধরনের একটা জুয়েলারি সেট আমার দুর্গাপুজোর জন্য সব থেকে বেস্ট। এর উপর আরেকটা দেখুন শিউলি ফুল করা আছে, সাথে লেখা আছে বাজলো তোমার আলোর বেনু। এটা একটা চুলের কাঁটা, ফিট করার কোনো কিছু নেই, জাস্ট চুলটা খোপা করে গুঁজে দিয়ে এইভাবে ঝুলবে, দেখতে স্টাইলিশ লাগবে। মেঘ বালিকা বাবা, এত সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে জিনিসটা। আর এই ইয়ারপিসটা তো আপনাদের দেখালাম, এটা আমি মনে হয় সরস্বতী পুজোর সময় আমার শাড়ির সাথে পরবো, বা আর একটা পরতে পারি এই ছোট ইয়ার ট্যাপটা, কারণ আমার না আবার মানে ঝোলা থেকে ছোট্ট ট্যাপ পরতে বেশি ভালো লাগে। এর সাথে হারের ডিজাইনটা কি সুন্দর দেখুন, এত সুন্দর লাগছে। ফোন নাম্বারটা মেনশন করে দিয়েছি, কিনতে পারেন। ব্যাপার এখনো চোখে ঘুম নেই, চোখটা লাল হয়ে গেছে, সারাটা দুপুর ঘুমোস নি। এদিকে টিভির দিকে না, নাক বন্ধ হোক, ওইদিকে ঘোর, এক্ষুনি খুলে যাবে। তুই ঘোর, রোজ রোজ ভিক্স দেওয়া যাবে না, রোজ রোজ ভিক্স দিয়ে ওটাকে স্বভাবে দাঁড়িয়ে যাবে, ওটা ভিক্স নিয়েই ঘুমোতে হবে। নদী তো ঘুমিয়ে গেল, পরে আমি আমার সমস্ত যা কিছু মুখে মাখা চুলে মাখা মেখে শুতে যাবো, 10:30 বাজছে। আর এই যে বডি লোশনটা কিনে নিয়ে এসেছিলাম, এটা বেশ ভালো, বাট মাখায় হয়নি, কারণ কি বলুন তো, ওই একবার আমি ওই তেল মাখি সারাদিনে, আর অত বেশি ময়েশ্চারাইজারের দরকার পড়ে না, মানে বেশ ভালোই ময়েশ্চারাইজড থাকে। বাট ইদানিং মানে 2-3 দিন ঠান্ডাটা একটু বেড়ে যাওয়ার জন্য নাকি কমে যাওয়ার জন্য জানি না, আমি হঠাৎ করে দেখছি বডিতে প্রচণ্ড টান পড়ছে রাতের দিকে, মানে তেল ফেল শুকিয়ে যাচ্ছে আর খুব ড্রাইনেস ফিল হচ্ছে। তো আজকে ভাবছি এটা মেখেই শোবো, আজকে যখন জিনিসটা নষ্ট করবো, আর কি সুন্দর গন্ধ।
মানে এত সুন্দর গন্ধ না এই পন্ডসের এই নায়াসিনামাইড লোশনটা। আর সত্যি কথা বলতে কি নায়াসিনামাইড আমার স্কিনের জন্য একটা বরদান টাইপের। আমার যখনই স্কিনে কোনো ধরনের প্রবলেম হয় নানান ধরনের উল্টোপাল্টা জিনিস মাখার পর এই একমাত্র নায়াসিনামাইডটাই আমার স্কিনটাকে পুরোপুরি ঠিক করে, রিলিফ দেয়, সাথে ডার্ক স্পট তো কমায়ও, একটা গ্লো প্রোভাইড করে। যে কোনো প্রোডাক্টে নায়াসিনামাইড থাকে আমি নিয়ে নিই, মানে বডি লোশন বলুন, বডি ওয়াশ বলুন, সেরাম তো অ্যাপ্লাই করি, সাথে মেকআপ প্রোডাক্টে নায়াসিনামাইড বলুন, সবেতে আমি মোটামুটি নায়াসিনামাইডটা নিয়ে আমি জানি এটা আমার স্কিনের জন্য স্যুট করে যাবে, আর কিছু চিন্তা করার দরকার নেই। আর এখন আমি মুভি চালিয়েছি উড়তা পাঞ্জাব, কারণ এই মুভিটা আমি দেখিনি। এটা খুবই ফেমাস মুভি আলিয়া ভাট শাহিদ কাপুরের, বাট আমি দেখিনি তাই চালিয়েছি, এটা দেখবো। আলমারি গোছাতে গিয়ে কয়েকটা ড্রেস বের করে রাখলাম, তার মধ্যে একটা ড্রেস এই জন্যই বের করে রাখলাম, কালকে গেট উইথ মি শ্যুট করবো, যেটা এখনো পর্যন্ত একবারও পরিনি। আমি ম্যাক্স থেকে নিয়েছিলাম, খুব সুন্দর ড্রেস, এটা কোয়াডসের একটা, তো শর্টসে দেখতে পাবেন কীভাবে কি এটার সাথে রেডি হবো। ওদিকে ঘুমাচ্ছে আর আমি মশারি টাঙিয়ে এখন শুয়ে পড়বো। কালকে সকালবেলা দেখা হচ্ছে, ব্লগটা আমি এখানে শেষ করছি না। কালকে রাত্রেবেলা ব্লগটা শেষ করা হয়নি, ভাবলাম আজকে সকালেই করব। এখানে গান শুনতে শুনতে আজকে ওয়ার্কআউট করিনি, শুধুমাত্র ডান্স করেছি। আজকে ব্রেকফাস্টে কিছুটা হেলদি অপশনই ভাববো, কোনো আনহেলদি সকালবেলা ভাজাভুজি খাবো না, আর সেটা আমি পরে ব্লগে বলছি, এই ব্লগে বলবো না। তো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, বাই।